আজকের পর্বে দেখতে পারবেন যে তোর এত সাহস, তুই আমার নাম ধরছিস? ওমা, আপনার ছেলেই তো আপনাকে পিয়ার কে বলে ডাকে, আর আমি তো আমার বরকে দেখেই শিখবো, তাই না? তাও তো আমি একটা স্যার যোগ করে দিলাম। যাই হোক, বাদ দে ওসব। তুই তো এটা করলে তোকে কিছু টাকা দেবো। মা, আমার টাকা আপনি আমাকেই দেবেন? তোর টাকা? হ্যাঁ, আমার টাকা যদি করাচ্ছেন কেন? কেন আমার শরীরের দরকার? কেন প্রত্যেক বছর আমার জন্মদিনের দিন আমাকে সাজিয়ে বুঝিয়ে উকিল কাকুর কাছে নিয়ে গিয়ে একটা সই করা? কেন? কি হলো? বলতে বান্ধ? টাকা তো আপনি আমাকে দেবেনই। জেঠিমনির সমস্ত চিকিৎসার খরচ আপনাকেই দিতে হবে। আর 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 আমি ভাবছি এরপর থেকে যেখানে সই করব নিচে আমার বাবার নাম লিখতে। কে আমার বাবা পিয়ার কিশোর? নাকি মারা গেছে? আপনি আমাকে এগুলো জানান, তারপর আমি সই করে দেবো। আমার বাবার নাম। আপনি সবাইকে বলেন যে আমার কোম্পানির কর্মচারী ছিল, আমার কিন্তু তা মনে হয় না। আমার মনে হয় বিষয়টা উল্টো। আপনি আমার বাবার কোম্পানির কর্মচারী ছিলেন। নামে এতগুলো টাকা আসবে কি করে? আমি তো আর ওই পিআর কে লটারি টিকিট কাটিনি। আখি কি সব জেনে আমার মুখ দিয়ে সত্যি কথা বলার চেষ্টা করছে? তুই সই করবি কিনা বল। না, সই নিতে গেলে আপনাকে আমার দাবি পূরণ করতে হবে। মরার পালক উঠেছে তোর। অনেক দিন আগে থেকে উঠে যাচ্ছে, সেই পালক এখন শক্ত হয়ে না ডানা হয়ে গেছে। করে আমি এখন উঠছি। পিয়ার কে স্যার, আমাকে আবার মারার চেষ্টা করবেন না। আমি একটা কাগজে লিখে রেখেছি, আমার মৃত্যু হলে তার জন্য দায়ী হবেন আপনি। আর কাগজটা কার কাছে আছে জানেন? দেবার কাছে। হ্যাঁ হ্যাঁ, সেই দেবা, যার জন্য আমি থানা ঘেরাও করেছিলাম, অনশনেও বসেছিলাম। বাকিটা আপনার হাতে। সবার সব লসন বন্ধ করে দেবো আমি। তারপর প্রত্যেককে নিজের চোখের সামনে মরতে দেখবি তুই। একজনও মরবে না, তার আগেই আমি আপনার টাকার অহংকার ভাঙবো, আর আমার বাবাকেও আমি খুঁজে বের করবো। এই ছিল আজকের